রায়ের প্রতিক্রিয়ার জন্য আমার একটা কোরআনের আয়াত সবসময় মনে হতো, যেটা হলো অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করে এবং আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। তো আজকের এই রায়ের পরে আমার এই কোরআনের আয়াতটা প্রায় মনে হচ্ছিল। তো আজকের এই রায়ের মধ্যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে কলঙ্কমুক্ত করলো এবং যাদের রক্তের বিনিময়ে 5ই আগস্টে যাদের রক্তের বিনিময়ে এই জাজ সাহেবগণ সত্য লেখার সাহস ফিরে পেয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আজকে এই দিনে যে সবচেয়ে বেশি খুশি হতেন তিনি হলেন আমার মা, যিনি চলে গিয়েছেন এবং যাওয়ার আগ মুহূর্ত মা বড় ভাইয়ের কথা চিন্তা করে করে উনি শারীরিক মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং উনি একটা কথাই বলতেন যে বাংলাদেশে আমার কায়কোবাদ কবে ফিরে আসবে। তো আমরা আমাদের পরিবার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা পুরো বাংলাদেশের জনগণের কাছে কৃতজ্ঞ এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পরে এই মুক্তি পেয়েছি তাদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকের রায় আসলে এটা পুরো জাতির জন্য একটা আনন্দঘন মুহূর্ত এবং জাতি আছে কলঙ্কমুক্ত হলো। বিশেষ করে আমার বড় ভাই কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব এই মামলার পরে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং আমাদের পরিবারের উপরে গত 15 বছর এই ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে হয়রানি করেছে, আমাদেরকে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং বিশেষ করে আমার মা তার বড় ছেলের এই দূরে থাকার এবং তার বিরুদ্ধে এই মামলা হওয়ার পর থেকে উনি শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন এবং অসুস্থ হওয়ার পরে বিগত প্রায় 2 বছর আগে গত ফেব্রুয়ারিতে উনি দুনিয়া থেকে চলে গেছেন। এবং উনি যাওয়ার আগে শুধু একটা কথাই বলতেন যে আমি কায়কোবাদকে একবার যদি বাংলার মাটিতে দেখে যেতে পারতাম। উনি সবসময় এই আকুতি নিয়েই বেঁচে ছিলেন। তো আজকে আমার মা সবচেয়ে বেশি খুশি হতেন, ওনার চোখের পানি উনি চলে যাওয়ার আগ মুহূর্ত উনি বলে গেছেন যে কায়কোবাদ কবে আসবে দেশে। আসলে বাংলাদেশে এই রাজনীতির যে চর্চা গত 15 বছর ফ্যাসিস্ট সরকার করে গিয়েছে এবং এই রাজনীতির অপরাজনীতির অবসান হোক। গত 5ই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে এই জাজরা সত্য রায় প্রকাশ করার সাহস পেয়েছে। আমি যাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা। আজকে আমাদের পরিবার অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আজকে বাংলাদেশের প্রাণপুরুষ, যিনি বাংলার আগামী দিনের ভবিষ্যৎ, তারেক রহমানের আগমনের অপেক্ষায় আছি আমরা এবং আমি আশা করব ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের এই ধরনের অপরাজনীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ।